ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলির তারিখ 6/12/2020। রিভাইজ তারিখ 20/2/1987। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলি থেকে সংক্ষিপ্ত আকারে কিছু মুখ্য বিষয়কে আমরা জেনে নেব। আজকের মুরলির শিরোনাম স্মরণ, পবিত্রতা আর প্রকৃত সেবাধারীর 3টি রেখা। আজ সর্বস্নেহী বিশ্ব সেবাধারী বাবা নিজের সদা সেবাধারী বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। সেবাধারী বাপ দাদার সমান সেবাধারী বাচ্চা সদা প্রিয়। আজ বিশেষ করে সর্বসেবাধারী বাচ্চাদের মস্তকে উজ্জ্বল বিশেষ 3টি রেখা দেখছেন। প্রত্যেকের মস্তক ত্রিমূর্তি তিলক সমান চমকিত হচ্ছে। এই 3টি রেখা কিসের চিহ্ন? এই 3 প্রকারের তিলক দ্বারা প্রত্যেক বাচ্চার বর্তমান রেজাল্টকে দেখছেন। এক হল সম্পূর্ণ যোগী জীবনের রেখা, দ্বিতীয় হল পবিত্রতার রেখা, তৃতীয় হল প্রকৃত সেবাধারীর রেখা। স্মরণের রেখা প্রত্যেকেরই চমকিত হচ্ছে, কিন্তু নম্বর অনুযায়ী। কারো রেখা আদি থেকে বর্তমান পর্যন্ত অব্যভিচারী, অর্থাৎ সদা একের লগনে মগ্ন থাকে। দ্বিতীয় কথা হল সদা অটুট থেকেছে কি? সদা সোজা রেখা, অর্থাৎ সরাসরি বাবার থেকে সর্বসম্বন্ধের লগন সদা থেকেছে, নাকি কোনো নিমিত্ত আত্মাদের দ্বারা বাবার সাথে সম্বন্ধ যুক্ত করার অনুভবী? সরাসরি বাবার সাহারা বা অবলম্বন রয়েছে, নাকি কোনো আত্মাকে অবলম্বন করে বাবার অবলম্বন? এক হল সোজা রেখা, দ্বিতীয় হল মাঝে মাঝে একটু বাঁকা রেখা সম্পন্ন। এ হল স্মরণের রেখার বিশেষত্ব। দ্বিতীয় হল সম্পূর্ণ পবিত্রতার রেখা। এতেও নম্বর অনুযায়ী। এক হল ব্রাহ্মণ জীবন প্রাপ্ত করার সাথে সাথেই ব্রাহ্মণ জীবনের বিশেষ বাবার বরদান প্রাপ্ত করে সদা আর সহজ এই বরদানকে জীবনে অনুভবকারী। তাদের রেখা শুরু থেকে এখন পর্যন্ত সোজা। দ্বিতীয় হল ব্রাহ্মণ জীবনের এই বরদানকে অধিকারের রূপে যে অনুভব করে না, কখনো সহজ, কখনো পরিশ্রম দ্বারা অনেক পুরুষার্থ করে গ্রহণ করে থাকে, তাদের রেখা সদা সোজা আর উজ্জ্বল থাকে না। বাস্তবে স্মরণ আর সেবার সফলতার আধার হল পবিত্রতা। শুধুমাত্র ব্রহ্মচারী হওয়া এটা পবিত্রতা নয়, বরং পবিত্রতার সম্পূর্ণ
রূপ হল ব্রহ্মচারীর সাথে সাথে ব্রহ্মচারী হওয়া। ব্রহ্মচারী অর্থাৎ ব্রহ্মার আচরণ প্রমাণ যে চলে, যাকে ফলফাদার বলা হয়, কারণ ফলো ব্রহ্মা বাবাকে করতে হবে, শিব বাবার সমান স্থিতি বানাতে হবে, কিন্তু আচরণ বা কর্মে ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। প্রত্যেক কদমে ব্রহ্মচারী। ব্রহ্মচর্য ব্রত সদা সংকল্প আর স্বপ্ন পর্যন্ত যেন হয়। পবিত্রতার অর্থ হল সদা বাবাকে সঙ্গী বানিয়ে বাবার সঙ্গে সদা থাকা। সঙ্গী বানিয়েছ? আমার বাবা, এই সঙ্গেরও প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু প্রতি মুহূর্তে। সংগঠনের সঙ্গ, পরিবারের স্নেহের মর্যাদা, এগুলো আলাদা ব্যাপার। এগুলোরও প্রয়োজন রয়েছে, কিন্তু বাবার কারণেই এই সংগঠন, এর স্নেহের সঙ্গ রয়েছে, এটা ভুলো না। পরিবারের ভালোবাসা রয়েছে, কিন্তু পরিবার কার? বাবার। বাবা না থাকলে পরিবার কোথা থেকে আসতো? পরিবারের বীজকে ভুলো না। বাবাকে ভুলে পরিবারকেই সঙ্গী বানিয়ে দেয়। মাঝে মধ্যে বাবাকে ছেড়ে দিলে জায়গা খালি হয়ে যায়, যেখানে মায়া এসে যায়। এই জন্য স্নেহের লেনদেন করে সম্প্রদায়কে ভুলে যেও না। একে বলা হয় পবিত্রতা। তোমরা তো অনেক হুঁশিয়ার, তাই না? কোনো কোনো বাচ্চার সম্পূর্ণ পবিত্রতার স্থিতিতে এগিয়ে যেতে পরিশ্রম মনে হয়। এই জন্য মাঝে মাঝে কোনো সঙ্গী বানানোরও সংকল্প আসে, আর সঙ্গীরও প্রয়োজনীয়তা রয়েছে এমন সংকল্পও আসে। তোমাদের সন্ন্যাসী তো হতে হবে না, কিন্তু আত্মাদের সঙ্গে থেকে বাবার সঙ্গকে ভুলে যেও না। না হলে সময় মতো ওই আত্মার সঙ্গ স্মরণে আসবে আর বাবাকে ভুলে যাবে। তো সময় অনুযায়ী ধোঁকা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সাকার শরীরধারীর অবলম্বনের অভ্যাস হলে অব্যক্ত বাবা আর নিরাকার বাবা পরে মনে আসবে। প্রথমে শরীরধারী মনে পড়বে। যদি প্রথমে সাকারের অবলম্বন স্মরণে আসে, তো নম্বর 1 সে হয়ে গেল, আর বাবা দ্বিতীয় নম্বরে হয়ে গেল। যে বাবাকে দ্বিতীয় নম্বরে রাখে, তার পদ কি হবে? দ্বিতীয় নম্বর হয়ে যাবে। শুধু সহযোগ নেওয়া, স্নেহী হওয়া হলো আলাদা ব্যাপার, কিন্তু অবলম্বন হওয়া আলাদা ব্যাপার। এ অনেক গভীর ব্যাপার, যাকে যথার্থ রীতিতে জানতে হবে। কেউ কেউ সংগঠনে স্নেহী হবার পরিবর্তে পৃথকও হয়ে যায়। ভয় পায়, কি জানি ফেঁসে না যাই। এর থেকে তো দূরে থাকাই ভালো। কিন্তু না, 21 জন্ম প্রবৃত্তিতে পরিবারে থাকতে হবে, তাই না? তো যদি ভয় পেয়ে দূরে সরে থাকো, পৃথক হয়ে যাও, তো কর্ম সন্ন্যাসীর সংস্কার হয়ে যায়। কর্মযোগী হতে হবে, কর্ম সন্ন্যাসী নয়।
সংগঠনে থাকতে হবে, স্নেহী হতে হবে, কিন্তু বুদ্ধির অবলম্বন এক বাবা যেন হয়, দ্বিতীয় কেউ নয়। বুদ্ধি যেন আকর্ষিত না হয় কোনো আত্মার সঙ্গ বা গুণ বা বিশেষত্বে। একেই পবিত্রতা বলা হয়। পবিত্রতাতে যদি পরিশ্রম মনে হয়, এর দ্বারা প্রমাণিত হয় বরদাতা বাবার থেকে এই জন্মের বরদান নেওয়া হয়নি। বরদানে পরিশ্রম লাগে না। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার ব্রাহ্মণ জন্মের প্রথম বরদান পবিত্র হও, যোগী হও। তো নিজেকে প্রশ্ন করো, পবিত্রতার বরদানী হয়েছ, নাকি পরিশ্রমের দ্বারা পবিত্রতাকে গ্রহণ করেছ? এটা স্মরণে রেখো যে আমাদের ব্রাহ্মণ জন্ম শুধু জীবন পরিবর্তন নয়, ব্রাহ্মণ জন্মের আধারে জীবন পরিবর্তন। জীবনে দুটি জিনিসেরই প্রয়োজনীয়তা রয়েছে, এক সঙ্গী আর দুই সঙ্গ। এই জন্য ত্রিকালদর্শী বাবা সবার প্রয়োজনকে জেনে সঙ্গ এবং সঙ্গী দুটোই খুব ভালো দেন। তৃতীয় রেখা হল প্রকৃত সেবাধারীর। এই সেবাধারীর রেখাও সবার মস্তকে। সেবা ছাড়াও থাকতে পারে না সে রেখা। সেবা ব্রাহ্মণ জীবনকে সদা নির্বিঘ্ন বানানোর সাধন। আবার সেবাতেই বিঘ্নের পরীক্ষাও বেশি আসে। নির্বিঘ্ন সেবাধারীকে প্রকৃত সেবাধারী বলা হয়। বিঘ্ন আসা এ ড্রামাতে নিহিত রয়েছে, আসবেই আর আসতেও থাকবে। কারণ এই বিঘ্ন বা পেপার অনুভবী বানায়। একে বিঘ্ন না ভেবে অনুভবের উন্নতি হচ্ছে এই ভাব দ্বারা দেখলে উন্নতির সিঁড়ি অনুভূত হবে। এতে আরও আগে এগিয়ে যেতে হবে, কারণ সেবা অর্থাৎ সংগঠনের সর্ব আত্মার আশীর্বাদের অনুভব করা। সেবার কার্যে সর্বের আশীর্বাদ প্রাপ্ত করার সাধন। এই বিধিতে এই বৃত্তি দ্বারা দেখলে সদা এমন অনুভব করবে যে অনুভবের অধিকারে আরও এগিয়ে যাচ্ছ। বিঘ্নকে আর বিঘ্নের নিমিত্ত আত্মাদের বিঘ্ন ভেবো না। অনুভবী বানানোর শিক্ষক মনে করো। সেবাতে সদা স্বচ্ছ বুদ্ধি, স্বচ্ছ বৃত্তি আর স্বচ্ছ কর্ম সফলতার সহজ আধার। নিঃস্বার্থ নির্বিকল্প স্থিতি দ্বারা সেবা করা হল সফলতার আধার। এমন সেবায় নিজেও সন্তুষ্ট আর হর্ষিত থাকে, আর অন্যেও সন্তুষ্ট থাকে। বিনা সেবায় সংগঠন হয় না। সংগঠনে ভিন্ন ভিন্ন ব্যাপার, ভিন্ন ভিন্ন বিচার, ভিন্ন তরিকা, সাধন এগুলো হবেই, কিন্তু ভিন্ন সব কিছু হওয়া সত্ত্বেও স্বয়ং সদা এক বাবার স্মরণে স্থিত হয়ে এক রস স্থিতি সম্পন্ন হও। সেবা ছাড়াও থাকতে পারবে না, স্মরণ ছাড়াও থাকতে পারবে না। এই জন্য সেবাও বাড়াতে থাকো। নিজেকেও স্নেহ, সহযোগ আর
নিঃস্বার্থ ভাব দ্বারা এগিয়ে নিয়ে চলো। আচ্ছা, ওম শান্তি। আজকের বরদান: কম্বাইন্ড স্বরূপের স্মৃতি দ্বারা অভুল হয়ে নিরন্তর যোগী হও। ব্যাখ্যা: যে বাচ্চারা নিজেকে বাবার সাথে কম্বাইন্ড অর্থাৎ একত্র অনুভব করে, তাদের নিরন্তর যোগীর বরদান সততই প্রাপ্ত হয়ে যায়। কারণ তারা যেখানেই থাকে মিলন মেলা হতে থাকে। তাকে যে যতই ভোলানোর প্রচেষ্টা করুক না কেন, সে অভুল হয় অর্থাৎ ভোলে না। এমন অভুল বাচ্চারা বাবার অতি প্রিয়, আর তারাই নিরন্তর যোগী। কারণ প্রেমের চিহ্ন হল সতত স্মরণ। অনেক সংকল্পরূপী মায়া তাদের নড়াতে পারে না। আজকের স্লোগান: কারণ শোনানোর পরিবর্তে তার নিবারণ করো তো আশীর্বাদের অধিকারী হয়ে যাবে। কারণ শোনানোর পরিবর্তে তার নিবারণ করো তো আশীর্বাদের অধিকারী হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।